কল্পনা করুন সৌরজগতের সবচেয়ে অদ্ভুত গ্রহ ইউরেনাস, যেটা পাশে কাত হয়ে ঘোরে, চারদিকে বরফ ও অন্ধকার, আর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পৌঁছতে প্রায় শক্তি হারিয়ে ফেলে। কিন্তু এই বরফময় রাজ্যের এক চাঁদে বিজ্ঞানীরা হঠাৎই খুঁজে পেলেন জলের উপস্থিতির প্রমাণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইউরেনাসের এক উপগ্রহে মিলেছে পানির চিহ্ন। এটা কি এলিয়েন জীবনের সম্ভাবনা তৈরি করছে, নাকি সৌরজগতের লুকানো আরেকটি সমুদ্র দুনিয়া প্রকাশের মুহূর্ত? চলুন আমরা ডুব দেই সেই রহস্যে। ইউরেনাসের রহস্যময় সাম্রাজ্য। ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ, অদ্ভুতভাবে 98 ডিগ্রি কাত হয়ে ঘোরে। বিজ্ঞানীরা একে বলেন টলমল দৈত্য গ্রহ। এর চারদিকে রয়েছে মোট 27টি উপগ্রহ। তাদের মধ্যে কিছু উপগ্রহ বরফ স্তরে মোড়া, কিছু রহস্যময় গর্তে ভরা। কিন্তু এক বিশেষ উপগ্রহ শনি এর এনসেলাডাস বৃহস্পতি এবং ইউরোপের মতোই বরফের নিচে লুকানো সমুদ্র বহন করছে বলে ধারণা করা হচ্ছে। কোন চাঁদে জল পাওয়া গেছে? বিজ্ঞানীদের নজরে এসেছে ইউরেনাসের সবচেয়ে আকর্ষণীয় এক চাঁদ, এরিয়েল। এরিয়েল এর উপর নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যে ডেটা দিয়েছে তা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। চাঁদের পৃষ্ঠে পাওয়া গেছে বিশেষ ধরনের বরফের সংকেত, যা সাধারণ জমাট বরফ নয়, বরং লবণাক্ত পানির উৎস থেকে উঠে আসা উপাদানের চিহ্ন। এটা বোঝায় এরিয়েল এর ভিতরে জমাট সমুদ্র আছে এবং মাঝে মাঝে সেই সমুদ্রের রাসায়নিক উপাদান উপরে উঠে আসে। কিভাবে বিজ্ঞানীরা জল শনাক্ত করলেন? জেমস ওয়েব এর নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোমিটার ব্যবহার করে এরিয়েল এর পৃষ্ঠ থেকে প্রতিফলিত আলো সংগ্রহ করা হতো। এই আলো বিশ্লেষণ করলে দেখা যায় বরফের মধ্যে রয়েছে কার্বনেট, অ্যামোনিয়া হাইড্রেট আর কিছু জৈব যৌগ। এই তিনটি উপাদান সাধারণত দেখা যায় পৃথিবীর গভীর সমুদ্রে, বরফের নিচে থাকা লাভা, গরম সমুদ্র অঞ্চলে বা এমন স্থানে যেখানে সমুদ্রের নিচ থেকে উপরে বুদবুদ হয়ে ওঠে। অতএব এটা প্রথমবারের মতো পরিষ্কার হলো যে ইউরেনাসের উপগ্রহগুলোর নিচেও তরল পানির সমুদ্র থাকতে পারে। এরিয়েলের নিচে কি আছে? বিজ্ঞানীরা একটি চমকপ্রদ মডেল তৈরি করেছেন। এরিয়েলের নিচে থাকতে পারে 10 থেকে 30 কিলোমিটার পুরো বরফের স্তর, তার নিচে বিস্তৃত লবণাক্ত পানির মহাসাগর, আরও নিচে থাকতে পারে পাথরের কেন্দ্র যেখানে জিওথার্মাল তাপ উৎপন্ন হতে পারে। এর মানে গভীর সমুদ্র উষ্ণ হওয়ার সম্ভাবনা আছে, আর উষ্ণতা পানি জীবনের সবচেয়ে প্রধান সতর্ক। এখন প্রশ্ন, সেখানে কি জীবন থাকতে পারে? বিজ্ঞানীরা বলেন পৃথিবীর গভীর সমুদ্রে আমরা যে প্রাণী দেখেছি, যেমন গরম বায়ু চক্র এর কাছে, তারা আলো ছাড়া বাঁচতে পারে না। এরিয়েল এ ঠিক এমনই পরিবেশ থাকতে পারে। ক্ষুদ্র মাইক্রো কেমিক্যাল খাদক প্রাণী বা সম্পূর্ণ নতুন ধরনের অন্ধকার সমুদ্র জীব। ভাবুন তো, পৃথিবীর আলোহীন সমুদ্রে যেমন চমকপ্রদ বায়োলুমিনেসেন্ট প্রাণী আছে, ঠিক তেমনই হয়তো এরিয়েল এর সমুদ্রে ভাসছে অদ্ভুত আলো ছড়ানো জীব। নতুন মিশন আসছে। নাসা এবং ইসা এর বিজ্ঞানীরা এখন ইউরেনাস অরবিটার এবং প্রুব মিশন প্রস্তুত করছে। এই মিশন গেলে গ্রহের চারপাশে প্রদক্ষিণ করবে, উপগ্রহগুলোর উপর ফ্লাই বাই করবে, এরিয়েলের বরফের নিচে পানির অস্তিত্ব নিশ্চিতভাবে পরীক্ষা করবে। যদি সেখানে সত্যিই সমুদ্র থাকে, তাহলে এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর একটি। কেন এই আবিষ্কার এত গুরুত্বপূর্ণ? এটা দেখায় যে শুধু পৃথিবী নয়, আমাদের সৌরজগতেই একাধিক জলের দুনিয়া রয়েছে। ইনসেলাডাস, ইউরোপ, টাইটান, এরপর এরিয়েল হলো আরেকটি ওশান ওয়ার্ল্ড। এর মানে জীবন শুধু পৃথিবীর জন্য একসূত্র কিছুই নয়। বিজ্ঞানীরা বলেন হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ এ সেন্স ফর লাইফ। যেখানে জল আছে সেখানে জীবনের সম্ভাবনা আছে, আর আজ এই সম্ভাবনা আরো শক্ত হলো। তো বন্ধুরা, আমরা আজ জানলাম ইউরেনাসের উপগ্রহ এরিয়েল এ পানির চিহ্ন পাওয়ার অবিশ্বাস্য গল্প। আগামী মিশনগুলো যদি সত্যি এর নিচে সমুদ্র খুঁজে পায়, তাহলে হয়তো আমরা প্রথমবারের মতো জীবন খুঁজে পাবো পৃথিবীর বাইরে। আপনি কি মনে করেন, এরিয়েল এ সত্যিই কি প্রাণ আছে? কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাকাশের আরো রোমাঞ্চকর গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।